হতে পারে, কিন্তু ইসলামী আন্দোলনের মৌলিক দায়িত্ব পালন করা সম্ভব না। এজন্য আমরা যাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে আমরা সবাই যেন এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহকে যেন বেশি করে ভয় করতে পারি। ওমান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমরা আমাদের কৃত ওয়াদা, আমাদের দায়িত্ব, আল্লাহর সাথে কমিটমেন্টের বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করি, তাকওয়ার নীতি অবলম্বন করি। যারা তাকওয়ার নীতি অবলম্বন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সম্মানিত প্রিয়রা, তৃতীয় নম্বর যে বিষয়, এখানে আমরা 2021 সাল পর্যন্ত আমরা একসাথে থাকা ছিলাম। 22-23 সেশন, আমরা 24 সেশন পর্যন্ত আমরা বিভক্ত দুই টানা একই কাজ করেছি সংগঠনের সিদ্ধান্তের আলোকে। আবার 25 সালে এসে দুই টানা আমরা একসাথে হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমরা সংগঠনের প্রত্যেকটা সিদ্ধান্তকে আমরা যথাযথভাবে আমরা পালনের মধ্য দিয়েই আমরা এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি। সম্মানিত প্রিয়রা, বছরের শেষে নিঃসন্দেহে আপনাদের কাছে অনেক জিজ্ঞাসা থাকবে মান উন্নয়ন নিয়ে, সংগঠন সম্প্রসারণ, মজবুতি অর্জন, সংগঠনকে প্রত্যেকটা সেক্টর ভিত্তিক কায়েম করা এবং সংগঠনের আর্থিক অনেকগুলা বিষয় আপনাদের কাছে আমার জানার থাকবে। থানা আমির সাহেব, এর সবচেয়ে বড় যে জানার বিষয় থাকবে সেটা হলো এই ময়দানে কাজ করতে গিয়ে আমরা কতটুকু ভ্রাতৃত্ববোধের পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি, ভালোবাসার কতটুকু রুহানি জান্নাতি পরিবেশ কতটুকু এই ময়দানে আমরা সুনিশ্চিত করতে পেরেছি। কি বলা, কানাকানি, ফিসফিসানি, অমুকের পিছনে কথা বলা, এদিকে কথা বলা, সাইডে কথা বলা, এগুলা সকলগুলা বন্ধ করতে হবে। এগুলা ইসলামী আন্দোলনের রুহানিয়তকে ধ্বংস করে দেয়, জান্নাতি পরিবেশকে বিলীন করে দেয়। এগুলার মাধ্যমে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়, সম্পর্ক জোড়ায় না, সম্পর্কের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয় না, আন্তরিকতা সৃষ্টি হয় না। এই জন্য মানবিক যে দুর্বলতার কারণে যে বিষয়গুলো সৃষ্টি হয় সবগুলাকে আমরা দূরে মুছে জাদু করে দিব। যে ভাই আমার সাথে শেয়ার করতে চান, মানবিক দুর্বলতার কারণে বিপদগিরি করছেন, তার মুখকে আমি বন্ধ করে দিয়ে এই ময়দানে আমরা সুন্দর সুষ্ঠু এবং একটা জান্নাতি পরিবেশ সৃষ্টি করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয়রা, শুধু দায়িত্বশীলদের পক্ষে সম্ভব না, সামগ্রিকভাবে সবাই মিলে আমরা এই পরিবেশ ময়দানে সৃষ্টি করতে চাই। জন্য বছরের শেষে প্রত্যেক জনশক্তির কাছ থেকে আমি জানতে আমার ইচ্ছা করবে, আমি জানার চেষ্টা করব আমরা প্রত্যেকে এই শহীদদের রেখে যাওয়া এই ময়দানে কতটুকু রুহানি জান্নাতি পরিবেশ সৃষ্টি করতে পেরেছি, ভাতৃত্ববোধের পরিবেশ কতটুকু আমরা সৃষ্টি করতে পেরেছি। কেউ মনে করতে হবে আমরা সবাই লগিয়া একই দেহ, একটা দেহের একটা অঙ্গ যদি আঘাত লাগে, কোনো যদি ব্যথায় অনুভব করে, টোটাল অঙ্গটাই কি ব্যথা অনুভব করে। আমার কোনো ভাই অসুস্থ হলে, সমস্যায় পড়লেন, কোন সীমাবদ্ধতার কারণে সে কি কোন জায়গায় তার সমস্যার সৃষ্টি হলে আমরা সবাই মিলিয়ে আমাদের প্রিয় ভাইটাকে উপলব্ধি করব, সেই জান্নাতি পরিবেশ আমরা অত্র ময়দানে আমরা সৃষ্টি করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এরপরে যে কথা বলতে চাই, এখানে যে সকল ভাইরা এসেছেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করে দেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তনের জন্য চেষ্টা না করেন। জিহাদ 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 চান সবাই, তাই না? জিহাদ করে সবাই বাঁচতে চান, কিন্তু নিজের সাড়ে তিন আর বডির সাথে জিহাদ করতে আপনি কি নারাজ? আপনি বাতিলের সাথে জিহাদ করে আপনি জীবন দিয়ে চলে যেতে চান, কিন্তু আপনার নিজের জীবনকে পরিবর্তন করতে চান না। আল্লাহ বলছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তনের জন্য ভূমিকা না রাখে। আপনি ময়দানকে পরিবর্তন করতে চান, 56,000 বর্গ কিলোমিটার ইসলামের পতাকা তৎপর করে উড়াতে চান, আর আপনার ব্যক্তির 3.5 বডিকে যারা পরিবর্তনের চিন্তা যারা করেন না, যারা পরিবর্তন করতে চান না, তাদের দ্বারা জমিনের একটা ফলটাও এড়িয়ে সরবে না। এটা আল্লাহ সুন্নাহ। এজন্য পৃথিবীকে গড়তে হলে সবাইকে কাকে করবে? নিজেকে গড়তে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। এই জায়গায় যারা কর্মীরা আছেন, আপনারা যে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, আমি এই মাস থেকে এই সেশনের 3 মাস যাওয়ার আগে আমি নিজেকে রূপন প্রার্থী শপথের জনশক্তি হিসাবে শপথের বলে বলিয়ান হয়ে আমি এই ময়দানে ভূমিকা রাখবো। আমার পরিবর্তনের মাধ্যমে আমি আমার ইউনিটের পরিবর্তন সাধন করতে চাই, আমার পরিবর্তনের মাধ্যমে আমি শহীদ ময়দানের পরিবর্তন সাধন করতে চাই।
এমন একটা সিদ্ধান্তই একটা ময়দানের পরিবর্তনের যথেষ্ট। এজন্য আমি আমার প্রিয় ভাইদেরকে সবিনয়ের সাথে অনুরোধ করব, নিজেকে আগে পরিবর্তন করুন। নিজেকে আল্লাহর দিকে মান উন্নয়ন করবেন না এখানে কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য, মান উন্নয়ন করবেন না আপনাকে এই ময়দানে আপনি রুকন, সবাই আপনাকে রুকন বলো, রুকন হইলে আপনি একটু কি আলাদা একটু সুরক্ষিত হবে এমনটা না। মান উন্নয়ন করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আপনার রবের কি সন্তুষ্টিকে তালাশ করতে করতে নিজেকে পরিবর্তন করবেন। নিজের পরিবর্তন মাত্র জমিনের পরিবর্তন হবে। আর যে পরিবর্তনকে সাধন, যে পরিবর্তনকে পুঁজি করে আল্লাহর জান্নাত আপনি প্রত্যাশা করতে পারবেন, সেভাবে নিজেকে তৈরি করবেন। এই জন্য আমরা যে সকল কর্মীরা এখানে এসেছেন সবিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ইসলামের সৌন্দর্য, ইসলামী আন্দোলনের ভালোবাসার এই জান্নাতি পরিবেশ সবার জন্য উন্মুক্ত। প্রিয় ভাইরা, আমাদের এই শহীদদের রেখে যাওয়া এই প্রতিষ্ঠান, আমরা এখন সার্ভিসের মাধ্যমে, এখানে নিজেদের আন্তরিকতার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে যে সময়ে আধিপত্য বিস্তার করুন না কেন, এই শহীদদের প্রতিষ্ঠান কেউ চিরতরে তাদের হাতে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। যেটা প্রমাণিত হয়েছে, এই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান শহীদদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। এই জন্য সুন্দর পরিবেশ, জান্নাতি পরিবেশ, সেবার মান, নিজের পরিবর্তনের মাধ্যমে এই ময়দানের পরিবর্তন যেন আমরা সাধন করার মাধ্যমে আগামী দিন জাতির জন্য, জাতীয় খেদমতের জন্য নিজেকে এবং এই প্রতিষ্ঠানকে যেন আমরা উপস্থাপনা করতে পারি। সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে সম্মানিত প্রিয়রা, আমরা এই আন্দোলনে এসেছি আমাদের জান্নাতকে নিশ্চিত করার জন্য। এই আন্দোলনে এসেছি আমরা আল্লাহর রেজাবন্দি এবং মাগফিরাতের জন্য। আমরা এই আন্দোলনে এসেছি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর মাগফিরাত এবং আল্লাহর জান্নাতের দিকে দ্রুত গতিতে অগ্রসর হওয়ার জন্য। এজন্য এই কাফেলা সামগ্রিক কার্যক্রম যেন হয় আমার জান্নাত উপযোগী, আমার জান্নাত উপযোগী মানুষ হিসাবে যেন আমাকে উপযুক্ত মানুষ হিসেবে আমাকে তৈরি করতে পারি। এবং আল্লাহর সাথে সম্পর্কের প্রত্যেকটা জায়গা, আপনি জামাত ইসলামী করেন, আগে আপনি কি করতেন না করতেন আমি জানি না, জামাত ইসলামীর কর্মী পরিচয় দিবেন, আযান হওয়ার পর পিছনের কাতারে থাকবেন, কিংবা ওই লোকে হাড় মুড়া ভেঙে আমাদের দিকে যাবেন, কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, আপনার মানবিক আচরণগত আপনার হলো ভিতরে ওই লোকে একটা নোংরা পরিবেশ, মানে একটা অবস্থা আপনার ভিতরে সৃষ্টি হবে। এমন কোন কর্মী আমরা এই জায়গায় চাই না। আমাদের কথা, কাজ, আমল, আখলাক প্রত্যেকটা জায়গায় আমরা কওলি এবং ফিআলি শাহাদাত আলাল নাস হিসাবে নিজেকে উপস্থাপনা করব। সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্কের প্রত্যেকটা জায়গায়, হাসপাতালে বসে আছেন, আপনার জবানে তাসবিহ তাহলিল আপনার জবানে থাকবে, আল্লাহর স্মরণে আপনার হৃদয় সিক্ত থাকবে। এমন একজন কর্মী হিসাবে যেন নিজেকে উপস্থাপনা করতে পারি, আল্লাহর সাথে সম্পর্কের প্রত্যেকটা জায়গায় যেন নিজের অবস্থান নিশ্চিত করতে পারি। মনে রাখতে হবে, আমরা যে আন্দোলন করি, আমরা আন্দোলনের নিয়ে যে স্বপ্ন দেখি, এই আন্দোলনের সফলতা এবং ব্যর্থতা সকল কিছু নির্ভর করে এই আন্দোলনের কর্মীদের আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে। আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি মজবুত হবে, এই আন্দোলন তত দ্রুত গতিতে তার মঞ্জিলের দিকে অগ্রসর হতে থাকবে। আর আল্লাহর সাথে সম্পর্ককে ছোট রেখে, একবারে নড়বড় রেখে কখনো এই আন্দোলন তার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছবে না, কখনো আন্দোলনের প্রকৃত বিজয় অর্জিত হবে না, কখনো আন্দোলনের দ্বারা মানুষের বাইকের কোনো পরিবর্তন সাধিত হবে না। এই জন্য আসুন আল্লাহর সাথে সম্পর্ক আরো বেশি দৃঢ় করার মাধ্যমে নিজেকে প্রস্তুত করি। সবার